সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বিভিন্ন স্থানে সকাল 10টা থেকে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচার দাবিতে টানা 3 দিনের কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিয়েছে দলটি। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুবদল এবং স্বেচ্ছাসেবক কৃষক ও ছাত্রদল। অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে পাড়া মহল্লায় অবস্থান নেবে নেতাকর্মীরা। সারা দেশের প্রত্যেক জেলা উপজেলায় অবস্থান কর্মসূচি চলবে। মিরন, কর্মসূচি থেকে কি বলছেন নেতাকর্মীরা, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে সারা দেশে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে কিন্তু যুবদলের একটি অবস্থান কর্মসূচি আছে। তারা বলছেন যে এই ফ্যাসিস্ট সরকারের যে পদত্যাগের পরে তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, কোনো নাশকতা ঘটাতে না পারে, সেই জন্য তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যুবদলের নেতৃত্বে মূলত এই কর্মসূচি পালন করছে। আমরা যদি একটু যুবদলের যে বা এখানে নেতা আছে আমি তসলিম, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের কর্মসূচি কি আপনাদের যদি একটু সংক্ষেপে বলেন। আজকে সারা বাংলাদেশে আমাদের বিএনপির কর্মসূচি রয়েছে। আমাদের সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি, নৈরাজ্য বিরোধী কর্মসূচি। আমাদের কাছে তথ্য রয়েছে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার, যিনি বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন, তার অনুসারীরা আজকের 15ই আগস্টকে সামনে রেখে তারা বাংলাদেশে নৈরাজ্য এবং অপ্রীতিকর ঘটনা সংগঠিত করার চেষ্টা করবে বলে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তারই অংশ হিসাবে আমরা সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসাবেই আমরা বরিশালে অবস্থান কর্মসূচি পালন করছি। যেমনটা শুনছিলেন যে 15ই আগস্টে কোনো ধরনের নাশকতা না করতে পারে আওয়ামী লীগ, যেহেতু 15 বছরের তারা যে দুঃশাসন চালিয়েছে, হত্যা, নির্যাতন এবং বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন, স্বৈরাচারী কায়দায় যে নির্যাতন চালিয়েছে, সেই নির্যাতন বন্ধে এবং আজকের 15ই আগস্ট যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, সেই জন্যই মূলত তাদের এই অবস্থান কর্মসূচি। এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু একই সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ড